দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় কোষে দেখি 4-এর 16 দাগের অঙ্কটি। এক গ্রস দেশলাই বাস্কের একটি প্যাকেটে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমি, 1.5 ডেসিমি ও 0.9 ডেসিমি হলে একটি দেশলাই বাস্কের আয়তন কত হবে হিসেব করি। এক গ্রস ইকুয়াল টু 12 ডজন। কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ 3.5 সেমি হয় তবে তার উচ্চতা কত হবে হিসেব করে লিখি। এক গ্রস দেশলাই বাস্কের আয়তন ইকুয়াল টু 28 ইন্টু 15 ইন্টু 9। যেহেতু 2.8 বলেছিল 1.5, তাহলে এগুলো ডেসিমি বলেছিল, আমরা সেমিতে নিয়ে যাব। মিটার থেকে সেন্টিমিটার নিয়ে গেলে 0.1 ঘর পিছনে সরে যায়, ওই জন্য 2.8 এর কাছ থেকে দশমিক সরে পিছনে চলে এলে 28 হলো। 1.5 এর কাছ থেকে 0.1 ঘর সরে এলে 15 হবে এবং 0.9 এর কাছ দিয়ে 1 ঘর যদি সরে আসে তাহলে 9 হবে। ঘন সেমি। এই তিনটিকে গুণ করলে হবে 3780 ঘন সেমি। অতএব একটি দেশলাই বাক্সের আয়তন ইকুয়াল টু, একটি দেশলাই বাক্সের আয়তন 3780 বাই 12 ইন্টু 12 ঘন সেমি। তাহলে আমরা প্রথমে 2 এর নামটা যদি কাটি, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 2 একে 2, 3 থেকে 2 চলে গেলে এখনো 1 রয়েছে, তাহলে 1 10 7 17, 8 দুগুণে 16, এখনো 1 রয়েছে, 8 এর সামনে বসালে 18, 9 দুগুণে 18 আর এই 0। আবার যদি 2 এর নামটা কাটি, 3 দুগুণে 6, 9 2 18, 4 2 8, এখনো 1 রয়েছে, 1 যদি শূন্যের আগে ধরে নিই তাহলে 10, 5 2 10। এবার যদি আমরা 3 এর নামটা কাটি, 3 একে 3, 3 3 9, 3 একে 3, এখনো 1 রয়েছে, তাহলে 1 10 5 15, 3 3 5 15। এবার যদি আমরা 3 এর নামটা কাটি, 3 4 12, 3 10 30, এখন 1 রয়েছে, 1 10 5 15, তাহলে হবে 3 5 15 ইকুয়াল টু 105 বাই 4 ঘন সেমি। তাহলে 105 কে যদি 4 দিয়ে আমরা ভাগ করি, 4 2 8, 2 5 নামলো, 4 6 24, 1 দশমিক খাইয়ে 0, 4 2 8, 2 দশমিক আছে আরেকটা 0 নিতে পারি, 4 5 20। তাহলে
26.25 equal to 26.25 ঘন সেমি। তাহলে একটি দেশলাই বক্সের আয়তন 26.25 ঘন সেমি। অতএব ধরি একটি দেশলাই বাক্সের উচ্চতা x সেমি, শর্তানুসারে 5 into 3.5 into x equal to 26.25 বা শুধু x কে এপাশে রেখে 26.25 আর এই 5 into 3.5 এপাশে চলে এলে ভাগ হবে, ভাগ মানে নিচে বসবে। 5 into 3.5 আর এই নিচের দশমিক যদি তুলে দিই তাহলে উপরে দশমিকের জন্য একটি 1 আর দশমিকের পরে একটি সংখ্যা তাই একটি শূন্য, আর উপরের দশমিক তুলে দিয়ে নিচে একটি 1 আর দশমিকের পরে দুটি সংখ্যা ছিল তাই দুটি শূন্য। তাহলে এই একটি শূন্য কেটে দিলে 5 এর নামটা যদি আমরা কাটি 5 একে 5, 5 5 এ 25, এখনো 1 রয়েছে তাহলে 1 10 2 12, 5 2 এ 10, এখনো 2 রয়েছে, 2 যদি 5 এর সামনে ধরে নিই 2 10 5 25, 5 5 এ 25। আবার যদি 5 এর নামটা কাটি 5 7 এ 35, 5 10 এ 50, এখনো 2 রয়েছে তাহলে 2 10 5 25, 5 5 এ 25। আবার যদি 5 এর নামটা কাটি 5 2 এ 10, 5 2 এ 10, 5 1 এ 5। আবার যদি 7 এর নামটা কাটি 7 1 এ 7, 7 3 এ 21 বা x equal to উপরে 3 রয়েছে আর নিচে 2, 3/2, তাহলে 3/2, 2 দিয়ে 3 কে ভাগ করলে 1 এ 2, 1.05, 1.5 বা x equal to 1.5। অতএব একটি দেশলাই বাক্সের উচ্চতা 1.5 সেমি। 17 দাগে বলছে 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রস্থ একটি আয়তঘনাকার চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসেব করে লিখি। ধরি জলের গভীরতা h ডেসিমি বৃদ্ধি পাবে। অতএব 2.1 মিটার, মিটার থেকে ডেসিমিটারে গেলে 1 ঘর দশমিক সরে যাবে, তাহলে
2.1 মিটার ইকুয়াল টু 21 ডেসিমি হবে। ডেসিমি দৈর্ঘ্য 1.5 মিটার ইকুয়াল টু 15 ডেসিমি। প্রস্থ এবং এইচ ডেসিমি উচ্চতা আকার চৌবাচ্চা আয়তন। আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য 21 ইন্টু 15 ইন্টু এইচ ঘন ডেসিমি। অর্থাৎ এত লিটার জল ধরবে, অর্থাৎ 21 ইন্টু 15 ইন্টু এইচ লিটার জল ধরবে। শর্তানুসারে 21 ইন্টু 15 ইন্টু এইচ ইকুয়াল টু 630, বা এই এইচটাকে এপাশে রেখে 630 বাই এপারে 21 ইন্টু 15 গুণ আছে, তাহলে এপারে এলে ভাগ হবে, তাহলে নিচে বসবে 21 ইন্টু 15। যদি আমরা 3-এর নামতা কাটি, 3 7 21, 3 2 6, 3 1 3, আর এই শূন্য উঠে গেল। আবার যদি আমরা 7-এর নামতা কাটি, 7 1 7, 7 3 21, আর এই শূন্য। এবার 15-এর নামতা কাটলে 15 1 15, 15 2 30, বা এইচ ইকুয়াল টু 2 রইল, তাহলে 2। অতএব জলে গভীরতা 2 ডেসিমি বৃদ্ধি পাবে। 18 দাগে বলছে গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনাকৃতির গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল হিসেব করে লিখি। ধরি মাঠের তলের উচ্চতা এইচ মিটার বৃদ্ধি পাবে। অতএব 20 মিটার দৈর্ঘ্য, 1.5 মিটার প্রস্থ এবং এইচ মিটার উচ্চতার আয়তাকার মাঠের
ঘনফল ইকুয়াল টু 20 ইন্টু 15 ইন্টু এইচ ঘন মিটার। এটি 15 ছিল, ইকুয়াল টু এই শূন্যটাকে যদি আমরা ধরে রাখি 2 দিয়ে 15 গুণ করলে 15 দুগুণে 30, আর এই শূন্য আবার ছেড়ে দিলাম, এইচ মিটার, ঘন মিটার, ঘন মিটার। আবার 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনাকৃতি গর্ত করে যে পরিমাণ মাটি তোলা হয়ে থাকে তার আয়তন, তার আয়তন ইকুয়াল টু 4 ইন্টু 4 কিউ ঘনমিটার ইকুয়াল টু 4 এর কিউ 64, 4 ইন্টু 64 ঘনমিটার ইকুয়াল টু 4 64 256 ঘন মিটার। মাঠের ভিতরে 4টি কোণে 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি পিলার ঘনাকৃতি গর্ত কেটে বসানোর ফলে মাঠের তলের আয়তন কমবে। তাহলে কতটা কমবে? ছিল 300 এইচ থেকে কমবে 4 কিউ ইন্টু এইচ ঘনমিটার ইকুয়াল টু 300 এইচ মাইনাস 4 এর কিউ 64 এইচ ঘন মিটার ইকুয়াল টু 236 এইচ ঘন মিটার। অতএব শর্তানুসারে 236 এইচ ইকুয়াল টু 256 বা শুধু এইচ ইকুয়াল টু 256/236। তাহলে 256,
36 দিয়ে 256কে ভাগ করলে 1 গেলে 236, বিয়োগ করলে 20। তাহলে এই 20 উপরে উঠে যাচ্ছে আর 236 নিচে বসছে। বা h ইকুয়াল টু 1 পূর্ণ 20/236। তাহলে যদি আমরা 4 এর নামটা কেটে দিই, 4 5 এ 20, 4 5 এ 20, এখনো 3 রয়েছে, তাহলে 36, 4 9 এ 36। বা h ইকুয়াল টু 1 পূর্ণ 5 এর 59 মিটার। অতএব মাঠের তলের উচ্চতা বৃদ্ধি পাবে 1 পূর্ণ 5 এর 59 মিটার।